আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। তো আজকে আমরা এই ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে জানব যে বিষয়টি নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মানে কি? হার্ট অ্যাটাক মানে কি পুরোপুরি হৃৎপিণ্ডের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া, নাকি ভিন্ন, নাকি আরো অনেক কিছু? এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত জানব। তো এই হার্ট অ্যাটাক সম্পর্কে বলার আগে একটি ছোট্ট গল্প বলি। আমাদের বাড়িতে রান্না করে আমাদের মা কিংবা বোনেরা। মায়েরা রান্না করার পর কি করে, পুরো পরিবারে কিন্তু সেই খাবারটা বিলি করে দেয়। কিন্তু মা যদি সেই খাবারটা না খায় তাহলে কি হবে? মায়ের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। মায়ের শরীর যদি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তাহলে মা কি সেই কাজটি আর করতে পারবে? না, করতে পারবে না। এই ঘটনাটিকে এবার আমাদের হৃৎপিণ্ডের সঙ্গে তুলনা করো। আমাদের হৃৎপিণ্ডকে মায়ের সঙ্গে তুলনা করো এবং আমাদের পুরো বডিকে পরিবারের সঙ্গে তুলনা করো। তাহলে হৃৎপিণ্ড আমাদের পুরো শরীরে রক্ত সরবরাহ করছে, কিন্তু হৃৎপিণ্ড নিজেই যদি রক্ত না পায় তাহলে কি হৃৎপিণ্ড বেঁচে থাকতে পারবে? হৃৎপিণ্ড কি তার কার্যকারিতা চালিয়ে যেতে পারবে? এটি হলো আমাদের আজকের মূল বিষয়। তো হৃৎপিণ্ড যদি আমাদের পুরো শরীরে রক্ত সরবরাহ করে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে হৃৎপিণ্ডেরও রক্তের প্রয়োজন তাকে বাঁচানোর জন্য। আর এই রক্ত প্রবাহিত হয় কিন্তু ধমনীর মাধ্যমে। যখন এই ধমনীর মাধ্যমে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত ধমনীর মাধ্যমে প্রবাহিত হওয়ার সময় যদি কোনো কারণে সেই ধমনীর মধ্যে যদি কোলেস্টেরল বা চর্বি জাতীয় কোনো কিছু জমা হয়ে যায়, তাহলে সেই ধমনীর মধ্যে দিয়ে আর রক্ত চলাচল করতে পারে না। আর যদি রক্ত চলাচল করতে না পারে তাহলে সেই রক্ত কিন্তু ধমনীর মধ্যে দিয়ে কিন্তু হৃৎপিণ্ডের সে অংশে পৌঁছতে পারবে না। আর হৃৎপিণ্ডের সে অংশে যদি রক্ত পৌঁছতে না পারে, সেখানকার কোষগুলো কিন্তু আর সজীব থাকবে না, অর্থাৎ মারা যাবে। এর ফলে কি হবে? এর ফলে ওই যে অংশে রক্ত পৌঁছতে পারলো না, সে অংশটা ক্ষতিগ্রস্ত হবে। এটাই হলো হার্ট অ্যাটাক। কিন্তু হার্ট অ্যাটাক মানে আসলে কিন্তু হৃৎপিণ্ডের কার্যকারিতা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া নয়। হার্ট অ্যাটাক আসলে হলো ওই যে অংশটায় রক্ত পৌঁছতে পারলো না, শুধুমাত্র সেই অংশটাই কিন্তু ড্যামেজ হবে। এর ফলে হৃৎপিণ্ডের কার্যকারিতা তুলনামূলকভাবে কমে যাবে। এবার আসা যাক, এই হার্ট অ্যাটাক কাদের ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ? সাধারণত বয়স্কদের ক্ষেত্রে, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে, যাদের শরীর স্বাস্থ্য রয়েছে, ব্যায়াম করে না, তাদের ক্ষেত্রে এই হার্ট অ্যাটাক ঘটার সম্ভাবনা সবচাইতে বেশি। এই হার্ট অ্যাটাক হলে কি কি লক্ষণ দেখা দেবে? এই হার্ট অ্যাটাক হলে শরীর ক্লান্ত হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে, বুকের বাম দিকে ব্যথা সৃষ্টি হবে, কারণ আমাদের এই বুকের বাম দিকে রয়েছে হৃৎপিণ্ড। সুতরাং হৃৎপিণ্ডের কোনো কিছু ত্রুটি ঘটলে আমাদের বাম দিকে এই লক্ষণগুলি দেখা দেবে। এবার আসা যাক, যাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সমস্যা রয়েছে তারা কি করবে। যদি তুমি বুঝতে পারো যে তোমার হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, বা পাশের কারো একজনের হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে, তাকে তৎক্ষণাৎ হসপিটালাইজ করতে হবে। অর্থাৎ তাকে দ্রুত খুব শীঘ্রই সেই স্থান থেকে হসপিটালে নিয়ে যেতে হবে এবং সুদক্ষ চিকিৎসকের দ্বারা তাকে সুস্থ করে তুলতে হবে। তো নিশ্চয় আমি তোমাদেরকে এই হার্ট অ্যাটাক সম্পর্কে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। যদি তোমরা বুঝতে পারো, অবশ্যই অপরকে বোঝার জন্য ভিডিওটি শেয়ার করে দাও এবং এর পরবর্তী কোন টপিকের ভিডিও তোমরা চাও তা কমেন্টে বলে দিও। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।